দেওয়া হয়েছে এবং মোদিজিকে বলেছেন যে কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল, না মহিলাদের অপমান করছে। কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের সিঁদুর তো উনি মুছেছেন, উনার মেহবুব আলম মুছিয়েছে। স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, ওটা আমি লড়ে হারিয়ে দিয়েছি, আবার 26-এ হারাবো। মোদিজির সঙ্গে কি লড়বেন? মোদিজি একটা গঙ্গা, মহাসমুদ্র, আর উনি কালীঘাটের নালা। উনি কার সঙ্গে কার তুলনা করবেন? আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন, তারপরে মোদিজি। উনি বলছেন যে সিঁদুর আপনি তো আপনার স্ত্রীকেই পরাননি কখনো, সিঁদুর সবসময় স্বামীর হাত থেকে স্ত্রীকে নিতে হয়, তো মোদিজি তো নিজেই পরান। উত্তরটা দীপক ঘোষের বইতে পাবেন। উনি এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ হবে। আমি ওনাকে সাবধান করছি, দীপক ঘোষের বইটা আমরা ছাপিয়ে বিতরণ করব, এই লেভেলে নামবেন না। কালকেই বলছেন যে নির্বাচন করুন, এই যে অপারেশন বেঙ্গল বলছেন, কালকেই ক্ষমতা থাকে নির্বাচন করুন। আর নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে 200 সিটে আসবে, উনি থার্ড হবেন, অন্যরা সেকেন্ড হবে। পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে, ইনার অবস্থা তাই হবে। ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে ভোট হয়। আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতলকুচিতে 25টা বাস ভেঙেছে। ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে। ওনার এই গুন্ডাগর্দি এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না। আজকে প্রধানমন্ত্রী যা বললেন তাতে আপনারা কর্মীরা কিভাবে উজ্জীবিত হল? প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা, পাবলিককেও বলে দিয়েছেন। 7টা বিন্দুর উপরে তিনি বলেছেন, সুশাসনের কথা বলেছেন, সুরক্ষার কথা বলেছেন, বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন, পুষ্টিকরণের কথা বলেছেন। মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ, তার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা, সন্দেশখালীর মতোই তারা তৈরি করেছিল। সিট বলে দিয়েছে কার তৈরি করা। মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে। এটা হিন্দু বিরোধী, এবং আজকে যে ভাষা, এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী। ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন 10 লক্ষ টাকা দিয়ে। তাই নারীত্ব, মায়েদের, বোনেদের, দিদিদের সম্মান এর কাছে কোনো মূল্য নেই। তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে? কিন্তু যেভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এই সিঁদুর প্রসঙ্গে, এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে। আমি আপনাকে বলছি, আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না। আমি 21-এ হারিয়েছি, তো 26-এ ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে। ওনার সঙ্গে মোদিজির সঙ্গে লড়তে হবে না, আমার সঙ্গে লড়ুন। একবার গেছিলেন গঙ্গা পেরিয়ে ওদিকে, হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি। এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে জেতাবো, ভবানীপুরে বাড়াবো। থ্যাংক ইউ। ये बहुत घटिया राजनीतिक बात है। इसमें पूरा जो नारी समाज, हमारा माता, दीदी, बहन, इसका अपमान है। ममता बनर्जी का आदत ही इस तरीके से है। अभुआ का जो केस हुआ था आर्टिकल में, 10 लाख रुपया देने के लिए उनका पिताजी को, माताजी को ऑफर किया। आज का जो सभा, इसका इम्पैक्ट क्या होगा? आज का जो सभा का इम्पैक्ट क्या होगा? इम्पैक्ट क्या होगा अगले दिन आपको मालूम चल जाएगा। नॉर्थ बंगाल में चल जाएगा। 1.5 से 2 लाख लोग मोदी जी का सभा में आया है। मोदी जी फिर आ रहा है। इस बार बहुत जोर से लड़ाई होगा, मोदी जी को सामने रखते हुए लड़ाई होगा। नेक्स्ट इलेक्शन का रिजल्ट कैसा होगा? रिजल्ट तो बाद में होगा। यहाँ राष्ट्रपति शासन में चुनाव कराना चाहिए। गुंडागर्दी बंद हो जाएगा। जनता अपने मतदान अपनी सोच और विचार से करेगा। शौकत मोल्ला का और जो शाहजहां गुंडा है, इसका इशारा से जनता का मतदान नहीं होगा। मोदी जी हरियाणा ले लिया, महाराष्ट्र ले लिया, दिल्ली 27 साल बाद ले लिया। इस बार बंगाल का बारी है, वेट कीजिए।